তো আজকের ওয়েদারটা একদম মেঘলা। কিছুদিন আগে প্রচুর গরম ছিল, তো প্রকৃতি এখন অনেক শান্ত হয়েছে। বৃষ্টি বৃষ্টি ভাব, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কম বেশি অন্যদিকে। তো এদিকে শুধু ওয়েদারটা একটু মেঘলা, ঠান্ডাই পড়েছে। মানে ফ্যান চালু করে দিলে লাগে ঠান্ডা, আবার না চালু করে দিলে লাগে গরম। মানে না বোঝা যাচ্ছে শরৎকাল, না বোঝা যাচ্ছে গ্রীষ্মকাল, না বোঝা যাচ্ছে শীতকাল। যাই হোক, সোনা বাবা এদিকে ঘুমিয়ে পড়েছে। তো এইটুক সময়ের মধ্যে যা করার করতে হবে আমাকে। আর আমারও ঘুম পেয়েছি, কিন্তু করার কিছু নেই। এই আলসি করলেই না আর কিচ্ছু হয় না। এমনিতে এখন ছোট দিন হয়ে গেছে, আর এখন মানে 4টা পার হয়ে গেছে। আর একটু সময়ের মধ্যে দিয়ে যা করার করতে হবে, করার কিছু নেই। আর ভালো দিনগুলো তো চলেই গেল, মানে বড় দিনের কথা বলতেছে। এখন ছোট দিন আসছে, কি বলবো আর। আর এখন মানে বর্ষাকালের মতোই চলছে ওয়েদারটা, এরকম পরিস্থিতি। না বোঝা যাচ্ছে শীতকাল, না বোঝা যাচ্ছে বর্ষাকাল। বৃষ্টি পড়তেছে বাইরে, মানে ওয়েদার মেঘলা এরকম। আর আমার যে নতুন শাড়িটা ভাবছি আজকে পরবো, সুন্দর করে শ্যুট করার ইচ্ছা ছিল, কিন্তু কি আর করা যাবে, বেলা তো এদিকে আর চলেই গেছি, সন্ধ্যা হতে আর বেশিক্ষণ বাকি নেই। আর আইশ্যাডো প্যালেট আমার একদম শেষ করে ফেলে দিয়েছে আমার ছেলে, দুষ্টু ছেলেটা। তো দেখো সরঞ্জামগুলো সাজিয়ে নিলাম, যার আছে আর কেউ টুকি। আর আমার এখন চোখ মুখের অবস্থা একদম পাগল পাগল। কোনো দিন এরকম হয়ে যায় না, চুল মানে চুইরুনি দিতেও আমি ভুলে যাই চুলের মধ্যে। তো দেখো আজকে হচ্ছে কয় তারিখ, আজকে হচ্ছে অক্টোবরের 4 তারিখ। আর 4:09 বেজে গেছে অলরেডি। তো যাই হোক, আমি একটু দুর্গা মেকআপ করব, একদম সিম্পলের মধ্যে, সেরকম ব্রাইডাল আমি করব না। আর অনেক দিন পর সেই বিয়েতে মেকআপ করেছি মৌয়ের। তো সবাই ক্যামেরাম্যান দিয়ে আগমনী শ্যুটগুলো করেছে খুব সুন্দর করে। তো অতটা আমার সৌভাগ্য নেই যে ক্যামেরাম্যান দিয়ে শ্যুট করব, ঠিক আছে। আর যদিও চেষ্টা করে পারবো, কিন্তু ছেলে আছে আমার ছোট বাচ্চা, সে বাচ্চাকে সামলিয়ে সেটা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, আর তার মধ্যে আমার মানে সাপোর্টার খুব কম আছে, ঠিক আছে। তোমাদের দাদাভাই তো থাকে না বাড়িতে, ডিউটিতে ব্যস্ত থাকে। তো প্রথমে আমি প্রাইমার লাগিয়ে নিচ্ছি। আর আমার সমস্ত কসমেটিক মানে প্রোডাক্টগুলো আমার ছেলে আমার মেয়ে খারাপ করে ফেলে, নষ্ট করে ফেলে। তো যা আছে তাই দিয়ে আমি চেষ্টা করছি। তো দেখো আমার মনটা ভেঙে গেল, কারণ হচ্ছে আমি ব্লাইন্ডার খুঁজে পাচ্ছি না, কোথায় ফেলে দিয়েছি। প্রত্যেকটা জিনিস আমার এলোমেলো, একদম মানে ছড়িয়ে ছিটে, কোথায় কি ফেলায় রাখা আমি কিছুই খুঁজে পাচ্ছি না। তারপর ভাবলাম যে আর থাক, আর আজকে সাজা হবে না, কিছুই খুঁজে পাচ্ছি না। তারপর ভাবলাম যে না ঠিক আছে, আমি তো আর প্রফেশনালভাবে কাজটা করব না, যে আমাকে ভিডিও শ্যুট করতে হবে অমুক তমুক। আমি তো কোনো রকম শুধুমাত্র ভিডিও করব কয়েকটা, এটাই আমার শখ। আর এখনও পর্যন্ত ভালো করে একটাও ভিডিও আমি দিতে পারিনি এই মানে দুর্গা লুক দিয়ে। তো যাই হোক, আমার যথাসাধ্য আমি চেষ্টা করছি, যতটুকুনি আমার প্রোডাক্ট আছে সেটুকুনি দিয়ে আমি একদম নর্মালভাবে মানে সাজবো, সেরকম ব্রাইটও আমি করব না। আর মুখের মধ্যে আবার অনেক কয়টা পিম্পলের দাগ আছে, সেগুলো আমি এখানে মানে শো করছি না, আমার নিজেকে খুব মানে লজ্জা করছে যার জন্য। তো দেখো কীরকম অবস্থা, কোনো কিছু রঙও নেই এখানে ভালো করে, কালারগুলো সব মানে আইশ্যাডোগুলো সব তুলে ফেলেছে ছেলে। তো যা আছে তাই দিয়ে করতে হবে, আর করা কিছু নেই। অনেক দিন থাকে না, এই সাজগোজ করি না, আর জিনিসগুলো নিয়ে আসা হয় না, আর প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছে। আর নিয়ে আসলো না, এই বাচ্চা কাচ্চার জন্য মানে ভালো থাকে না, সব কিছু নষ্ট করে ফেলে। তো মাঝখানে কিছুদিন আমার সাজানোর প্রতি ইন্টারেস্টটাও একটু কম ছিল, যার জন্য প্রোডাক্টগুলোও নিয়ে আসি নাই। আর যখন প্রচুর কাজের চাপ পড়ে না, তখন আর সাজগোজের কথা মাথায় থাকে না। কখনো কখনো এরকম হয়, চিরুনিই দিই না সারাদিনে। তো কী আর করা যাবে, সমস্ত কিছুই সব কিছুই মানে পরিস্থিতির উপর নির্ভর করে, কখন কি মুড হয়। বেশিরভাগই তো সময় খারাপ যাচ্ছে, কী আর করা যাবে। একটা দিন ভালো তো 7টা দিনেই খারাপ যায়, এরকম মানে কি বলবো, এটা জীবন নাকি? এইরকম জীবন থাকার থেকে মনে হয় না থাকাই অনেক ভালো। মানে কি আর বলা যায়, একটুখানি আনন্দ পেতে গেলে কত কিছু যে করতে হয়। আমার জীবনে মানে 10% যদি সুখ শান্তি আনন্দ থাকে, আর 90%-এ তার বিপরীতটা, ঠিক আছে।
যাই হোক, এসব কথা তোমাদেরকে বলে আর ডিমোটিভেশন করতে চাই না, কারণ কারো নেগেটিভ কিছু শুনলে নিজেরও মনটা খারাপ লাগে অটোমেটিক্যালি। আর আমার যেরকমটা হয় আর কি, আমিও যদি কারো কিছু শুনি আমারও মনটা ভেঙে যায়, তো তেমনটা তোমাদেরও হতে পারে। আর এনার্জি কিছু মানে পজিটিভ কিছু যদি শুনি তখন কিন্তু নিজের মধ্যে একটা পজিটিভ কাজ করে। তো যার জন্য যেরকম পরিস্থিতি হোক না কেন, নিজেকে সবসময় মোটিভেশনে রাখাটাই সব থেকে বেটার। তো দেখো আমি চোখটা এঁকেছি, আর এই সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই চোখটা আমার আঁকতে না ভীষণ ভালো লাগে আর কি। যদিও পুরোপুরি অতটাই ভালো হয় না, তবুও কিন্তু আমার এই জিনিসটা আঁকতে আমার খুবই ভালো লাগে। তো আমি গত বছরেও আমি দুর্গা মেকআপ করেছি, তো আজকেরটা একদমই নর্মাল করেছি একদম। তো তোমরা তো দেখতেই পেলে যে কতটা কম প্রোডাক্টে আমি দুর্গা মেকআপটা করলাম। আর হচ্ছে আমি প্রফেশনালভাবে তো আর মেকআপটা করি নাই, যে ব্রাইডাল সেরকম নয়, মানে কোনো রকম আর কি চলার মতো নর্মালভাবেই করেছি। তো হাইলাইট আর ব্লাশার দিয়ে লিপস্টিক দিয়ে পুরো মেকআপটা কমপ্লিট করে নিলাম। তো মেকআপ করার পর আমার মুখটা মানে নিজে নিজে বারবার দিচ্ছি, এত ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। অরিজিনালে তো একটু হলো ফিনিশিংটা কম থাকে, কিন্তু মোবাইলে যখন দেখি তখন বেশি ভালো লাগে আর কি নিজেকে দেখতে, তাই না? তো আমার মতো আর কে কে খুশি হও এতটা মেকআপ করার পর? আমি ভীষণ খুশি, কিন্তু একটাই আমি দুঃখিত, বাইরে সন্ধ্যা হয়ে গেছে, বাবা ওইদিকে সন্দেহ দিচ্ছে আর আমার ভিডিও শ্যুট করা হলো না বন্ধুরা। তো কি আর করা যাবে, দুঃখের বিষয়। এখনও আনকমপ্লিট আছে, যতই তুমি সাজো না কেন এই সিঁদুরটা না পরলে কখনোই সাজা পরিপূর্ণ হয় না। তো এখন মানে পুরো লুকটা দেখো কতটা ভালো লাগছে। তো দেখো বন্ধুরা, এখনও আমি কিছু ভুল করে ফেলেছি, এখনও কিছু ফাঁকা ফাঁকা লাগছে, তারপরে দেখি যে নেই ফোঁটাটা দিইনি, তো যার জন্যই এতক্ষণ ফাঁকা ফাঁকা লাগছিল। তো ফাইনালি আমার মেকআপ পুরো কমপ্লিট হলো। কীরকম লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক, একটা সুন্দর কমেন্ট করে দিও। যদি খারাপ লাগে তবুও কিন্তু কমেন্ট করে জানাবে। তো নতুন বন্ধু যদি হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো বন্ধুরা। আর শেষের দিকে কয়েকটা আমি পিক তোমাদের সাথে শেয়ার করছি আমার নিজের মোবাইল থেকে। ভিডিও শ্যুট তো আমি করতে পারলাম না, ঘরের মধ্যেই শ্যুট করে নিলাম। কীরকম লাগলো অবশ্যই জানাবে। টাটা, বাই বাই।